আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি করলা ভাজি করব, তাই করলাটা ভালো করে কেটে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এই যে এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিলে অনেকটা পরিমাণে নরম হয়ে আসে, খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি কিন্তু করলার আগে ধারে কাছে যাইতাম না। ছোটোবেলায় এমন কান্না করতাম, যদি ডাল রান্না করতো ডাল সারাদিনেই ভাত খাইতাম না, করলা ভাজি করলে খাইতাম না, তারপর অনেক কিছু খাইতাম না, মিষ্টি কুমড়া খাইতাম না, তারপরে আরও হাবিজাবি অনেক কিছুই খাইতাম না। শুধু সব সময় ডিম ডিম রান্না, ডিম ছাড়া অনেক কিছুই বুঝতাম না। এখন এমন একটা হয়ে গেছে, এখন করলা ভাজিও খাচ্ছি, ডাল তো মনে হয় এখন খাচ্ছি, সব কিছুই এখন খাচ্ছি। মিষ্টি কুমড়া এখন পছন্দের খাবার হয়ে গেছে আমার। তাই বলি বাবা মাকে কতটা পরিমাণে কষ্ট দিয়েছে আমার মাকে আমি, কারণ আমি এটা খাবো না, ওটা খাবো না, ওটা খাবো না, সব সময় স্কুল থেকে আসতে দেখতাম এই তরকারি খাইতাম না, কান্নাকাটি শুরু করে দিতাম। আর এখন নিজের সংসারের জিনিস না পারি ফেলাই দিতে, না পারি কিছু করতে, তাই সব কিছুই আস্তে আস্তে করে খাওয়া শিখতেছি। নিজের সংসার কাকে বলে তাহলে দেখেন, এক সময় কত কি খাইতাম না, খালি কান্না করতাম, খালি কান্না করতাম। আর এখন কোনো জিনিসের যে বায়না ধরতাম, জিনিসটা যদি মনে করেন যদি বলে কালকে দিবে বা দিতে পারবে না, তাহলে একদিন খালি ভাত খাওয়া বাদ দিতাম, একবেলা ভাত খাওয়া বাদ দিতাম, দেখি জিনিসটা চলে আসে অটোমেটিকভাবে। কিন্তু এখন তো তা পারি না, এখন তো নিজের সংসার, নিজের সংসারের জন্য কিছু করতে হবে, সন্তানদের জন্য কিছু করতে হবে। একটা মানুষের কতটা পরিবর্তন, তাই না? প্রত্যেকটা মানুষই পরিবর্তনশীল। আরে আমার নিজের দিক দিয়ে আমি বুঝতেছি প্রত্যেকটা মানুষই পরিবর্তনশীল। মানুষ সবসময় এক থাকে না, মানুষ পরিবর্তন হয়, মানুষ বদলায়। এখন মুরগি রান্না করছি, করলা ভাজিটা বসাই দিলাম, এখন যে মুরগি রান্না করবো তাই মুরগিটা কেটে দিচ্ছি। আমার ছেলে আবার মুরগি পাগল, মুরগি ছাড়া তার চলবে না এমন অবস্থা। আগে তো বেশি পরিমাণে রান্না করে তারপর ফ্রিজে রেখে দিতাম, যখন কান্না করতো তখন এই ফ্রিজ থেকে বাইর করে দিতাম, কারণ কখন কান্না করতো কখন কি করতো ওর কিন্তু ঠিক থাকতো না। এখন তারপর স্কুলে দেওয়ার পর এত পরিমাণে ভালো হয়েছে কি আর বলবো আপনাদেরকে। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ মানে এখনও একটু বুদ্ধি শুদ্ধি দিয়েছে, এখন অনেকটা ভালো হয়েছে, সুন্দরভাবে স্কুল যায়, প্রাইভেট যায়, আসে, যে তরকারি দিয়ে সে তরকারি দিয়ে ভাত খায়। এখন যে রান্না করছে প্রতিদিন আবার একভাবে মুরগি রান্না করলে ভালো লাগে না, তাই একটু পেঁয়াজের সাথে মুরগিটা আজকে ভেজে নেব। আগে তো আমি মশলাটা কষিয়ে নেই, তারপরে মাংসগুলো দিয়ে দিই। আজকে পেঁয়াজের সাথে আর মুরগিটা ভেজে নিচ্ছি। একটু ভুনা ভুনা করে খাবেন, কিভাবে খাবেন? একটা খালি গোস্ত পাগল আর একটা হলো আলু পাগল। এখন কি করব, দুইটার জন্য এখন আলু আমাকে দিতেই হবে তরকারিতে, আলু না দিলে আমার চলবে না। এটা গোস্ত খাবে, এটা আলু খাবে, তাই এখন বাধ্য হয়ে কি করব, এই যেভাবে বাচ্চা কাচ্চা যেভাবে খায় ওইভাবে আমাকেও রান্না করতে হবে। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আপনাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আর আমার ভিডিওগুলো প্লিজ সবাই দেখবেন এবং শেয়ার করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওগুলো 1 মিনিট করে দেখবেন এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।